আজকে আমরা স্যাটারডে অ্যাক্টিভিটি ক্লাসে একটা জিনিস শিখবো, সেটা তোমরা প্রতিদিনই সেই জিনিসটা করো, ঠিক আছে? কিন্তু অনেককে দেখেছি অনেক ভুলভাল করে, অনেকে দেখেছি করেই না, অনেকে জিজ্ঞাসা করতে চায়, ঠিক আছে? তাই জন্য আজকে আমরা সেই জিনিসটার উপর ক্লাস করব। জিনিসটা হচ্ছে যে এই যে টাই রয়েছে, এটা কি টাই? টাই বানান জানো? টাই বানান কি বলো? কে বলতে পারবে? টিআই, ভেরি গুড, টিআই, টাই। আর যেটা আমরা ওই যে গলার ওখানে থাকে না তিন কোণে একটা জিনিস, যেটাতে আমরা অ্যাডজাস্ট করে পড়ি, ওটাকে বলা হয় নট। কি বলা হয়? নট বানান জানো? ANOT, নট। এই যে টাই নট, এটাকে বাংলায় বলা হয় গিট বন্ধন। কি বলা হয়? গিট বন্ধন। এটা হচ্ছে একটা ফর্মাল ড্রেস। এই যে আমি যে জামা প্যান্ট পরে আছি, এটাকে বলা হয় ফর্মাল ড্রেস বা অফিসিয়াল অ্যাটায়ার বা অফিসিয়াল ড্রেস। আমরা যখন কোনো কাজের জায়গায় যাই, তখন আমরা এভাবে এরকম জামা, এরকম নর্মাল প্যান্ট, জুতো, মোজা, টাই এভাবে পরে যাওয়ার একটা নিয়ম ছিল তাদের অফিসে। বিশেষ করে অফিস জায়গায় যেতে গেলে এভাবে যেতে হতো, যাতে যে যাচ্ছে তার এখানে পরিষ্কার পরিচ্ছন্ন দেখায় এবং স্মার্ট দেখায়, ঠিক আছে? বোঝা গেছে? এই টাইটা বাঁধার দুটো নিয়ম রয়েছে, ঠিক আছে? নিয়ম অনেক রয়েছে। তোমরা যদি এখন মোবাইলের যুগ, তোমরা যদি গুগল সার্চ করো 5 রকম, 6 রকম, 7 রকম নিয়ম দেখতে পাবো টাই বাঁধার, ঠিক আছে? তোমার সিঙ্গেল নট টাই বলা হয়, ডাবল নট টাই বলা হয়, 3 হ্যান্ড ফুল টাই বলা হয়, 4 হ্যান্ড ফুল টাই বলা নট টাই বলা হয়। তো আমরা আজকে শিখবো অফিসিয়াল টাই নকিং, আর একটা শিখবো তোমার সিঙ্গেল নট, ঠিক আছে? যেটা আমি দ্বিতীয়বার দেখাবো সেটা হচ্ছে অফিসিয়াল, মানে সেটা হচ্ছে একদম অথেন্টিক, ঠিক আছে? আর প্রথমে দেখাবো কি সিঙ্গেল নট টাই। প্রথমে দেখাবো হচ্ছে সিঙ্গেল নট টাই। সিঙ্গেল নট মানে একটাই পাক হবে, নিয়ে টাই সঙ্গে সঙ্গে বেঁধে যায়, ঠিক আছে? তো সবসময় নিয়ম হচ্ছে, আমার যে হাত আছে, এই যে হাতের যে বাহু হয় না, বাহু থেকে এখানে একটা কনুই থেকে একটা লিভার, আমরা লিভার করেছি না এরকম, ঠিক আছে? এই মাছ মানে আমরা এটাকে কি করে ধরবো? ধরো এই যে ধরলাম, তো এই যে এটাকে, এই যে হাতে যে ভাঁজ আছে এখানে রাখলাম, ঠিক আছে? দেখতে পাচ্ছ? রাখলাম এখানে। সোজা কোথায় আসলো? আমার আঙুলের উপর আসলো আমার আঙুলের উপর আসলো। এবার দেখতে পাচ্ছ তো? আঙুলের উপর আসলো। এবার আঙুলের উপর থেকে আমি কি করলাম? দেখো, এটাকে নিয়ে একবার এদিকে ফেলে দিলাম। ফেললাম কোন দিক থেকে ফেললাম? ডান দিক থেকে গেল, ঠিক আছে? এটা আগিয়ে নিলাম। আগিয়ে নিয়ে কি করলাম? আবার এটাকে একবার এভাবে ফেলে দিলাম, ঠিক আছে? ফেললাম, বুঝতে পারছো সবাই? এবার কি করলাম? এটা প্রথম লাইন, দ্বিতীয় লাইন। প্রথম লাইনটাকে উঠালাম, হালকা করে উঠালাম, আর দ্বিতীয় যে টায়ার নটটা আছে হালকা করে টেনে নিলাম, ঠিক আছে? হালকা করে এটাকে টেনে নিলাম। এবার কি হলো দেখো, টানার জন্য এই দেখো, টানতে দেখো নট চলে আসলো, ঠিক আছে? এবার এটাকে আমরা কি করব? এই যে একটা থাকলো, এটা ডান দিক থেকে, এই যে এটা বাড়ানো যাবে, এই কমানো যাবে আর বাড়ানো যাবে, ঠিক আছে? এবার কি করবে? এটা যেই তোমার পেয়ে গেলে, নট পেয়ে গেলে, এটাকে এভাবে মাথায় ঢুকিয়ে কলার তুলে, এভাবে কলারটা তুলে, ঠিক আছে? এভাবে এটাকে অ্যাডজাস্ট করলে, একটু আসুন স্যার, আপনি আসুন, আমার কলারটা নামিয়ে দিন, ঠিক আছে? কলারটা ভাঁজ করুন। হলো না? হয়নি? বড় ছোটতে যাবে না, আমি শুধু এই নটটা দেখাচ্ছি, ঠিক আছে? একটা নট আসলো, ঠিক আছে? আসলো তো? এবার এটাকে বলে সিঙ্গেল নট টাই। এটা যখন খুব তাড়াহুড়োর ব্যাপার থাকে, তখন আমরা এভাবে নট করে যেতে পারি, ঠিক আছে? বড় ছোটতে আসছি না আমি কিন্তু, ঠিক আছে? আমি নটে আসলাম, এটা একটা হলো। এবার এটা আমি খুলে দিলাম, ঠিক আছে? এবার দেখবে কিন্তু আমি খুললাম, তো আমি খুলেছি টাইটা। এবার একটা এখানে গিট করেছে গিট, একটা গিট আছে এখানে, আছে তো গিট? এবার গিটটাকে আমাকে খুলতে হবে, দেখবে। এবার খুললাম, এবারে ঠিক হলো, তাই তো? এটা হচ্ছে 1 নম্বর, বুঝা গেল? আমি আবার দেখাবো। এবার টাইয়ের নিয়ম হচ্ছে, আমি যখন টাই বাঁধবো, বাঁধার পর যে নট তৈরি হবে, আমি এভাবে টানবো, কোনো গিট পড়বে না, দেখবে নিজে খুলে যাবে। মানে পুরোটা একটার উপরে একটা ফলস বসে থাকবে, কিন্তু আবার নট টাইট হয়ে থাকবে,
বুঝতে পেরেছো? যতদিন না ওটা হবে ভাববে টাই ভুল বাঁধা হচ্ছে, ঠিক হচ্ছে না। ঠিক আছে, আমিও যদি বাঁধতে গিয়ে এখন ভুল হয় তাহলে কিন্তু আমার নট কিন্তু ফেসে যাবে, মানে গিট পড়ে যাবে। আর যদি ঠিক বাঁধা হয় তাহলে কিন্তু কোনো গিট পড়বে না। বোঝা গেল? এই যে দেখো কোনো গিট আছে, গিট নেই, এটা কিন্তু জাদুর মতন। ঠিক আছে, এবার দেখাবো আমি অ্যাকচুয়াল টাই বাঁধা, যেটা নিয়ম, যেটা বাঁধতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে থিনার লেন্থ, মানে এটাকে পাতলা দিক, এটাকে বলে তোমার থিক লেন্থ। ঠিক আছে, থিনার লেন্থ সবসময় তোমার থাকবে হচ্ছে বাম দিকে। আর দেখো এটা একটা ভাঁজ দেখতে পাচ্ছ, সেলাইয়ের ভাঁজ দেখতে পাচ্ছ, ভাঁজটা, আর এদিকে প্লেন। ঠিক আছে, মানে সেলাইয়ের ভাঁজটা কোন দিকে থাকবে? ভেতর দিকে থাকবে, তাই তো? এবার দেখো আমি এটা গলার এখানে রাখলাম। ঠিক আছে, রাখলাম। এবার অনেক টাই লেন্থ বড় হয় ছোট হয়, এটা কিন্তু অ্যাডজাস্ট করে মাপতে হবে, মানে থিনার লেন্থটাকে এভাবে তোমার কমিয়ে নিতে হবে। ঠিক আছে, এভাবে কমিয়ে নিতে হবে। ঠিক আছে, পেলাম থিনার লেন্থ। থিনার লেন্থ সবসময় বাঁ হাতে থাকবে, ডান হাতে কখনোই থাকবে না। ঠিক আছে, টাই বাঁধার সময় যে পাতলা দিক সেটা সবসময় বাঁ হাতে থাকবে, আর মোটা দিকটা থাকবে ডান হাতে। ঠিক আছে, এবার কি করলাম, এখানে ক্রসের ব্যাপার আছে। ক্রস থিনার লেন্থটাকে আমি এভাবে এখানে ধরলাম। ঠিক আছে, ধরলাম, দেখতে পাচ্ছ সবাই? দেখতে পাচ্ছ? থিনার লেন্থটাকে ধরলাম, এই যে এটা বড়টা রাখলাম, এই যে এভাবে ক্রস রাখলাম। ক্রস আসলো, ক্রস হয়েছে। কোথায় রাখলাম? কোথায় রাখলাম? মোটা লেন্থটাকে থিনার লেন্থের উপর রাখলাম, নিয়ে এটা আঙুলটা দেখবে আমার, এই আঙুলটা যেই রাখলাম, এই আঙুলটা ছাড়লাম, ছেড়ে আবার চেপে দিলাম। বুঝতে পারলে? এই দেখো, আবার দেখো, এটার উপর এটা আনছি, রাখলাম, রেখে আঙুলটা সরিয়ে আবার চেপে দিলাম। ঠিক আছে, এবার এটা কোন দিক হলো? আমার বাঁ হাতের দিক। এবার বাঁ হাতের দিক থেকে দেখো ঢুকাচ্ছি এটাকে, এই টাইটাকে এবার এদিকে, এই যে এটা যে তৈরি হলো গ্যাপ, গ্যাপের মধ্যে ঢুকিয়ে এই আঙুল দিয়ে টেনে কোন দিকে আনছি? গুড, ডান দিকে আনলাম। এবার দেখো এখানে একটা গ্যাপ আছে, ফাঁকা আছে, তো এই গ্যাপটাকে একদম টাইট করতে হবে। কি করে? প্রথমে চেপে নিলাম, চাপলাম, আঙুল টাইট হয়ে গেল। ডান হাত দিয়ে এভাবে এখানে চাপবে, এই যে ডান হাত ফাঁকা আছে, ডান হাত দিয়ে আগে চাপলে নিয়ে আঙুলটাকে বার করবে, বার হলো। এবার যে এইটুকুটা গ্যাপ আছে, এবার এটাকে এভাবে টেনে টাইট করলে হয়ে গেল। টাইট, টাইট হলো। এটা হলো সিঙ্গেল নট, একটা নট হলো। আবার এটা কি করলে? ডান দিক আছে, এই দেখো, দেখবে ডান দিক থেকে নিলাম, নিয়ে ডান দিক থেকে নিলাম, ডান দিক থেকে নিয়ে যাচ্ছি, কিন্তু কোথাও ঢুকাইনি এখনো। ডান দিক থেকে নিয়ে একটা আঙুল পর একটা আঙুল আছে, নিয়ে দেখো বাঁ দিকে আনলাম, বাঁ দিকে এনে আবার ভিতরের দিকে ঢুকালাম। এটা হলো কটা নট হলো? নট হলো দুটো। এবার যেই দুটো নট হবে সঙ্গে সঙ্গে দেখবে এটা ত্রিভুজের আকারের একটা জিনিস আমি পেয়ে যাবো। পেলাম ত্রিভুজের আকারের জিনিস, তাই না? ত্রিভুজের আকারের জিনিস পেয়ে গেলাম, মানে আমার ডবল নট হয়ে গেল। এখানে আমার ডবল নট একদম ফিক্সড হয়ে গেল, দুটো নট। আবার টাইট করে নিলাম ভালো করে। টাইট করে আবার কি করলাম, এই যে আঙুল দেখো পিছন দিকে, আঙুলটা আবার এখানে ছাড়লাম, এখানে আঙুলটা ভেতর দিকে ছেড়ে আবার চাপলাম। নট কিন্তু ঢিল হলে চলবে না, নট সবসময় একদম টাইট রাখতে হবে, তবে টাইয়ের লেন্থ ঠিকঠাক হবে। আর এই যে নটের যে ত্রিভুজটা থাকে নট, ওটা ভালো লাগবে, মানে বড় হয়ে যাবে। চাপলাম, ঠিক আছে, যতটা পারবে চাপবে, চেপে এবার কি করবে, এটা হচ্ছে মেন। দেখবে এবার আমার টাই বেঁচে আছে এতটি। ঠিক আছে, এবার দেখো এই যে এটাকে এই যে ডান দিক থেকে আঙুলের এদিকে আনলাম, নিচের দিকে যাচ্ছে না কিন্তু সোজাসুজি যাচ্ছে। ঠিক আছে, এদিকে ডান দিক থেকে এভাবে আনলাম, ঠিক আছে, এভাবে এনে দেখো ডান দিক থেকে আনলাম, কোথাও ঢুকাইনি এখন, ডান দিক থেকে এনে ভিতরে ঢুকালাম ভিতরে। এবার এই যে একটা গ্যাপ তৈরি হয়েছে, এই গ্যাপের মধ্যে দিয়ে ঢুকাতে হবে। ঠিক আছে, যখন আসবে এই নটটাকে আবার ভালো করে ধরবে, ধরে এটাকে ঢুকিয়ে হলো, এটা হলো। এবার যে বাঁধলে এই যে আসলো আমার টাইটা যে আসলো, এখনই কিন্তু ডাইরেক্ট টেনে নেবে না। ঠিক আছে, এটাকে একটু টেনে এবার এটাকে খুলতে হবে তোমাকে, এবারে খুলবে। ঠিক আছে, খুলে কি করবে, এটা আরো পাতলা হবে এবং আরো সুন্দর হবে। ঠিক আছে, কি হবে, প্রথমে এই যে ছোট্টটা আছে, যে ছোট্টটা দেখতে পাচ্ছ, এটাকে টেনে নেবে, তাহলে তোমার খুলবে না নটটা। নিয়ে এবার এখানে আঙুল দেবে, আঙুল দিয়ে এটাকে এবার টানতে হবে। যত টানবে
এই নটটা সুন্দরভাবে দেখতে হবে, ঠিক আছে? এই নটটা যতটা সুন্দরভাবে দেখতে। দেখো এবার আসলো 3 কোণে একটা মাপ আসলো, মাপ আসলো। এবার এটাকে গলায় নিয়ে, ঠিক আছে, এবার এটাকে আমি এভাবে গলায় পরে আমার যে তোমার কলার উঠিয়ে সবসময় তাই করো, ঠিক আছে? কলার উঠিয়ে এত অ্যাডজাস্ট করি। কোথায় আসবে দেখো আমার নট, আমারটা কোথায় আসবে? ঠিক আছে, আর টাইটা যে টাইট হলো, টাইটা ঠিক জায়গায় আসলো, ঠিক আছে? এটা হচ্ছে ঠিক টাই বাঁধার তোমার সুবিধে, ঠিক আছে? হয়েছে, ঠিকঠাক হয়েছে। এবার দেখবো যে টাইটা ঠিক বাঁধা হয়েছে কিনা, না ভুল হয়েছে, ঠিক আছে? এটা আস্তে করে খুলবে। এবার কি করবো আমরা, এই যে নট আছে এটা খুলে দিলাম। এবার টাইটা এরকম হয়েছে তো, যদি গিট পড়ে তার মানে কিন্তু আমার কাছ থেকেও ভুল হয়েছে। আর যদি এটা খোলার সময় যদি একবারে খুলে গেল তার মানে টাইটা ঠিক বাঁধা আছে। দেখবো, হ্যাঁ দেখবে, দেখি কি হয়। গিট পড়লেই ভুল, সঠিক টাই বাঁধা মানে কোনো গিট পড়বে না। গিট পড়লো কিন্তু টাই বেঁধেছিল তো, তাহলে গিট পড়লো না, ঠিক আছে? ওই জন্য টাই নিয়ম হচ্ছে প্রতিদিন পরে প্রতিদিন খুলতে হয়, আবার বাঁধতে হয়, তবে তুমি প্র্যাকটিস করতে পারো, তাহলে কি করে পারবে, ঠিক আছে? এবারে একবার ফাস্ট করে দেখাবো, ঠিক আছে? এই নিলাম, সরু হচ্ছে বাম দিকে, ঠিক হচ্ছে মোটা হচ্ছে ডান দিকে। নিলাম একটা মোটামুটি অ্যাডজাস্টমেন্টে নিলাম এভাবে, ঠিক আছে? নিলাম, বাম হাতের উপর ডান হাত দিলাম, ঠিক আছে? ডান হাতটা দিলাম, দিয়ে মনে রাখবে প্রথমটা আসবে ডান দিকে, এই ঘুরিয়ে ভেতর দিকে প্রথম আসবে ডান দিকে। এটাকে কি বলে? ফার্স্ট নট। ছাড়লাম, টাইট করলাম, ঠিক আছে? আবার এখান থেকে নিলাম, নিচ থেকে নিলাম, বাঁ দিকে আনলাম, এনে ডান দিকে ঢুকিয়ে দিলাম, ঠিক আছে? ডান দিকে ঢুকিয়ে দিলাম। এটা কি পেয়ে গেলাম আমরা? সেকেন্ড নট। গুড। টাইট করলাম, এবার আবার ধরলাম, এভাবে ধরলাম টাইটা নিয়ে, এভাবে নিলাম, এভাবে এই যে সোজা সোজা নিচের দিকে না, সোজা আসবে, এসে এখান থেকেই নেবে, এখান থেকেই নেবে, এই যে ভেতরে আসবে, ভেতরে দিয়ে কিন্তু উপরে দিয়ে দিবে না, তাহলে হবে না। অনেক বাচ্চা দেখি উপর দিকে ছিল না, এই যে জিনিসটা এই যে দিলাম, এই যে এই গ্যাপের মধ্যে ঢোকাবে, ঠিক আছে? আমার চলে আসবে নট, ঠিক আছে? যখন অভ্যাস হয়ে যাবে তখন এখান থেকে তুমি ফিক্স করতে পারবে, তখন তুমি এখান থেকে ফিক্স করতে পারবে। নিয়ে পড়ে নিলাম, ঠিক আছে? টাইট করে পড়ে নিলাম, ঠিক আছে? যখন খুলবে, যে খুললাম, যে খুলবে খুলে যাবে। এবার যখন শিখিয়ে দিলাম, এবার টাই ছাড়া কিন্তু ক্লাসে কেউ অ্যালাউ হবে, বুঝতে পেরেছো? যাদের টাই নেই তারা টাই নিয়ে নেবে। সোমবার দিন টাই সবাইকে আনতে হবে, টাই আনবে। ভিডিও বা যেটা আছে গ্রুপে দেওয়া হবে, ভিডিও দেখে প্র্যাকটিস করবে বাড়িতে। প্রতিদিন স্কুলে টাই বেঁধে আসবে এবং এটা বলবে না স্যার আমি তো বাথরুমে নিয়ে আসিনি, তুমি নিয়ে আসবে সঙ্গে করে, টাই নিয়ে আসবে, ঠিক আছে? চেষ্টা করবে, না বাঁধলে আমি দেখি, ঠিক আছে? না পারলে দেখি। বোঝা গেছে? সবাই সোমবার দিন টাই নিয়ে আসবে, সবাই এভাবে বাঁধার প্র্যাকটিস করবে। বোঝা গেছে? বোঝা গেছে? ঠিক আছে, বাঁধবে, চেষ্টা করবে, অসুবিধা হলে আবার সবাই একসঙ্গে বলবে, আমি আবার দেখে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ।